আশুলিয়া ৬ লাশ পোড়ানোর ঘটনায় ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গ্রেফতার ৭ জনকে হাজির করা হয়েছে। আজ তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। হাইকোর্টে এই বিষয়ে সর্বশেষ জানাতে আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার রয়েছেন, আমরা যুক্ত হব তার সাথে। সাবরিনা, আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনার নিশ্চয়ই মনে আছে যে এর আগের বছরের জুলাই আগস্ট যে হত্যাযজ্ঞের সময় আসলে একটি ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে আশুলিয়ার ৬ লাশ যে সেখানে পুলিশ কর্মকর্তারা যারা আছেন সেখানে কিন্তু আশুলিয়ার ৬টি লাশ আসলে পোড়ানো হয়েছিল, যেখানে জীবিতও ছিল শিক্ষার্থীরা। তো সেই যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে হচ্ছে অভিযোগ দাখিল হয় এবং অভিযোগ দাখিলের পর আজকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং ইতোমধ্যে আমরা এই তথ্য পেয়েছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা আছে সেখানে কিন্তু ১৬ জনের এই ঘটনার সাথে সম্পৃক্ততার যে তথ্য প্রমাণ পাওয়া গেছে। এবং সেই সাথে আজকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আজকে কিন্তু দ্বিতীয়বারের মতো ট্রাইব্যুনালে হচ্ছে বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হবে এবং সেই সাথে আজকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আসলে শুনানি হবে এবং শুনানির মধ্যে আসলে যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আসলে যেটি হয় যে এখানে যারা যারা আসামি আছে তাদের আসামি পক্ষের আইনজীবী নিযুক্ত করা হবে এবং সেই সাথে রাষ্ট্রপক্ষের তো আইনজীবীরা আছেনই। তো আজকে শুনানিতে আসলে এই যে ১৬ জনের যে সম্পৃক্ত আসলে পাওয়া গেছে এই আশুলিয়া গণহত্যার সাথে, সেখানে আসলে এই তথ্য প্রমাণাদি বা তারা কিভাবে আসলে এই ঘটনাটি ঘটিয়েছে বা কার নির্দেশে আসলে হয়েছে, আমরা ইতিমধ্যে কয়েকদিন আগেই কিন্তু যখন সরাসরি বিচার কাজ সম্প্রচার হয়েছিল তখন কিন্তু আমরা জানিয়েছিলাম গণমাধ্যমের মাধ্যমে যে শেখ হাসিনা আসলে কিভাবে গণভবন থেকে পালালো, সেরকম তথ্য কিন্তু উঠে এসেছে। তো আজকেও আসলে এরকম চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য আসলে উঠে আসবে, যেহেতু আজকে শুনানি হবে এবং শুনানিটি সরাসরি সম্প্রচার করা হবে। এবং সেই সাথে মানবতা বিরোধী অপরাধের মামলায় এবং গুমের মামলায় কিন্তু আব্দুল্লাহ আল মামুন এবং এনডিএমসির সাবেক কর্মকর্তা জিয়াউল হাসানকেও আজকে হাজির করা হয়েছে এবং তাদের বিরুদ্ধেও তাদের নিয়েও আসলে ট্রাইব্যুনালে আসলে প্রসিকিউশন তাদের মতামত জাহির করবে এবং পরবর্তীতে আসলে ট্রাইব্যুনাল শুনানির জন্য তারিখ নির্ধারণ করবে। এবং সেই সাথে আরেকটা যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে আজকে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আইনজীবী নিযুক্ত হতে পারেন। তো এখন পর্যন্ত আসলে শুনানি শুরু হয়নি। শুনানি শুরু হওয়ার পর আসলে আমরা আপনাকে জানাতে পারবো যে পরবর্তীতে আসলে ট্রাইব্যুনাল কি পদক্ষেপ নেয় এবং তাদের বিরুদ্ধে আসলে কি পরবর্তী শুনানির তারিখ এবং কি চাঞ্চল্যকর তথ্য আসলে উঠে আসে। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। স্নেহা। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম আশুলিয়া ৬ লাশ পোড়ানোর ঘটনায় ১৬ জনের সম্পৃক্ততা নিয়ে শুনানির সর্বশেষ খবরাখবর।